আমি চাওয়ানারা বেগম। এখানে আমার পাশে আছে রওশনারা এবং এখানে নাসরিন সুলতানা। আমরা তিনজন একটি আর্ট এক্সিবিশন করতে যাচ্ছি আগামী 20 জুন এবং 21 জুন। আপনারা সবাই ইনভাইটেড, সেখানে সবার জন্য উন্মুক্ত। এখানে আপনারা বিভিন্ন রকম আর্ট দেখতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন মাধ্যমে। আমরা যেমন জল রং, পেস্টাল, ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অয়েল কালার, এর বিভিন্ন ধরনের কাজ, এবং কিছু আশা রাখছি যে নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের এই টরন্টোর শিল্পীরা, আমরা যারা আর্ট করি, তাদের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিছু নতুন জিনিস করার জন্য, এবং আশা করছি সেগুলি আপনারা সবাই দেখতে পারবেন। আমরা সবাই চেষ্টা করছি আপনাদের যাতে ভালো লাগে, সেইভাবে আমরা জিনিস তৈরি করছি আমাদের আর্টগুলো। তো সবাই আসবেন, অবশ্যই আসবেন, সবাইকে নিয়ে আসবেন সদল বলে আশা রাখছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আপা যা বলল সেটা খুবই একটা আকর্ষণীয় বিষয়, যে প্রবাসে বসে আমরা চিত্রকলার উপর নানা ধরনের কাজ করছি, এবং এখানে সবচেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে ক্যানাডিয়ান মূলধারার আর্টের সঙ্গে বাংলাদেশের কিছু আর্টের ধারা যুক্ত হয়ে একটা নতুন মাধ্যম তৈরি হয়েছে। সেটি একটি আকর্ষণীয় বিষয়। আর একটি বিষয় হচ্ছে এখানে প্রত্যেকেই নানা মিডিয়া কাজ করছে, অয়েল, ওয়াটার কালার, তারপরে প্যাস্টেল, চারকোল, নানা মিডিয়ার কাজ আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে উপভোগ করবেন প্রবাসে বসে বাঙালি তিনজন আর্টিস্টদের সমস্ত ধরনের কাজ দেখতে পাবেন। এটা একটা আকর্ষণীয় বিষয়। এখানে আপনাদের কোনো এন্ট্রি ফি নেই, সম্পূর্ণই ফ্রি। এটা আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই সামারে আমরা যত ধরনের কাজ করি তার মধ্যে সবচেয়ে এই ধরনের কাজগুলোই বেশি হয়। উইন্টার থাকে এখানে অনেক লম্বা সময়, আমরা উইন্টারে নানা ধরনের কাজে ব্যস্ত থাকি। এই সামারটাকে সামনে রেখে আমরা বাইরে পার্কে ঘুরে বেড়াই এবং নানা ধরনের ছবি হাজির করি। এটা বাকিটুক আমার মনে হয় নাসরিন আপাই ভালো বলতে পারবে। আপাকে বলার জন্য কিছু ধন্যবাদ মা, ধন্যবাদ রওশনা আপা। না, আসলে আমরা সবাই আমাদের দৈনন্দিন কাজ এবং পেশার সাথে সবাই খুবই ব্যস্ত, সাংসারিক জীবন ব্যস্ত, আপনারা সবাই জানেন। তার পাশাপাশিও আমরা পরিশ্রম দিয়ে এই পেন্টিংয়ের কাজটা ধরে রেখেছি, যে যাতে করে আমাদের মনের যে রিফ্লেকশনটা সেটা যেন ফুটে ওঠে ক্যানভাসে আমাদের তুলির আঁচড়ের মাধ্যমে। তো এই জন্যেই এটার নামকরণ করা হয়েছে। তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আসবেন একটু সময় করে। সামারে অবশ্যই বাচ্চাদের স্কুল ছুটি থাকবে, আপনাদের একটু সময় থাকবে কিছুটা হলেও। তো সেই সময়টা প্লিজ আমাদের আর্ট দেখুন, কাজগুলা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের এই যে অনুপ্রেরণা সেটা আমাদেরকে আরো উজ্জীবিত করবে। ধন্যবাদ। ভবিষ্যতে যদি কিছু আরো ভালো করতে পারি সেই চেষ্টা নিশ্চয়ই রাখবো। আপনাদের সবাইকে এখানে আসার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি রওশনারা, আমার নামটা সম্পর্কে একটু বলতে চাই। আমার নাম হচ্ছে রওশনারা বেহাম, কিন্তু বাংলাদেশ থেকে আমি যখন 27-28 বছর আগে আসি, তখন ইমিগ্রেশনের জন্য বেহামটা বেগম থেকে, এই জন্য এই নামটাই আমি সব জায়গায় দেখি। তা এখন আর্ট সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের তিনজনের যৌথ ওয়ার্ক এই এক্সিবিশনে আপনারা সবাই উপভোগ করতে এসেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আসলে অনেক কৃতজ্ঞতা জানাই আপনারা কষ্ট করে এসেছেন। আমরা চেষ্টা করেছি আসলে আমাদের কিছু আর্ট ওয়ার্ক তুলে ধরতে। আমি ওনাদের দুজনের পাশে আসলে দাঁড়িয়েছি, আমার
বড় আর্টিস্ট ওনারা আমাদের পাশে, আমাদের ক্ষুদ্র আর্টিস্ট। এটা চেষ্টা বলার করছি ভালো করার জন্য, তবে আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আরো ভালো করবো। তাছাড়া মনের তাগিদ তো আছেই, অলওয়েজ মানে উৎসাহ দেয় যে তুমি ভালো কিছু করো, এই আর কি। তো আপনাদের শুভকামনা আশা করি, আর দোয়া করবেন আমাদের জন্য। Thank you. ছোট থেকে মানুষ বড় হয়, কিন্তু এক লাফে চড়তে পারে না মগটালে। একটু 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 করে বেয়ে বেয়ে তাকে উঠতে হয়। ঠিক তুমিও চর্চা করতে থাকো, অবশ্যই এক সময় আকাশ ছুঁতে পারবে। এই দোয়াই রইল। ধন্যবাদ। ছোটবেলা থেকে করি, আর কিন্তু প্রফেশনালি আর্টিস্ট হিসেবে কাজ করা হয়ে ওঠেনি। তবে আমি কথা না বললেই নয়, আমি এবং আমার শাশুড়ি মা দুজন পরিবার থেকে এক পরিবারে এসেছি। যখন দেখলাম যে উনি এই বয়সে আমার মেয়ে এত কিছু করার চেষ্টা করে, আরো ভালো করার চেষ্টা করে, ওনার মধ্যে শেখার তাগাদা এখনো অনেক মানে অবিরাম আছে। এই জিনিসটা আমাকে খুব আসলে ইন্সপায়ার করে। এই জিনিসটা সবাইকে হ্যাঁ, এই জন্য আমি মনে করি যে এই জিনিসটা আগেও যেটা মনে করতাম না, এখন মনে করি যে না, আমার আর একটু তোমার শাশুড়ি একজন অসাধারণ মহিলা। উনি থামতে জানেন না, কিছু না কিছু তাকে করতেই হবে। হয় গান, নয় কবিতা লেখা, নয় কোনো সংগঠন, কিছু না কিছু তার করতেই হবে। তো পাশে আরেকজন, আমি তো বলবো যে আরেকজন গুণী মানুষের পাশে পেয়েছি, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আপনারও পাশে এসেছে, এই জন্য নাসরিন আপা অনেক ভালো কাজ করতেছে, আমি দেখছি। কারণ নানা প্যাটার্নে কাজ করছে, মানে সেটা অদ্ভুত একটা সুন্দর, সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে কি, বিভিন্ন জিনিস অ্যাড করছে আর্টের ভিতর। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর কালারফুল, প্রচন্ড আপনি কালার পছন্দ করেন, এটা মনে হয়। আর আমার ব্যাপারে আমি বলবো, আমি প্রথমেই আর্ট সম্পর্কে যখন আমি চিন্তা করি যে আমি আর্ট শিখবো, আর্ট থেকে মনে হয় 9 বছর আগের কথা বলছি, আমি তখন ক্যানাডিয়ান আর্ট সম্পর্কে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে গ্রুপ অফ 7 আর্ট দ্বারা আমি এত ইন্সপায়ার হয়েছিলাম, মানে একটার পর একটা কপি করছি আমি। তখন বুঝতে পারিনি এই কপির যে কোনো দাম নেই, কিন্তু এটা যে শিক্ষার একটা বিষয়, এটা পরে বুঝতে পারছি। এটা আমার আর্ট ক্ষেত্রে অনেক সাহায্য করছে, যখন আমি আর্ট স্কুলে তারপরে আজকে আমার এখানে যে আর্ট আছে সেখানে সম্পর্কে 2 লাইন বলি। এটা হচ্ছে যে আমি এখানে 90টা আর্ট আমার আছে, ছোট বড় মিলে। তার মধ্যে 19টা টেকনিক এখানে আছে। টেকনিকের মধ্যে 3-4 রকম আছে। টেকনিকের মধ্যে 3-4 রকম আছে। এছাড়া ওয়াটার কালার, অয়েল কালার, আরও অন্যান্য কিছু ক্যালিগ্রাফি আছে, আমার অন্যান্য কোরিং সিস্টেম আছে, অনেক ধরনের, আপনারা দেখলেই বুঝবেন। তো এইগুলো আমি চাচ্ছি যে আরও বিভিন্ন ধরনের, হয়তো অত নিখুঁতভাবে পারি না সেটা ঠিক কথা, কিন্তু আমি চেষ্টা রাখি যে বিভিন্ন নতুন কিছু আমাদের এই সোসাইটিতে ইন্ট্রোডিউস করার জন্য। সেই জন্যে এতগুলো করা আমার 19 রকম। এটা আমার মনে হয় না যে কেউ চেষ্টা করেছে এই পর্যন্ত। আমি চেষ্টা করেছি, ওইটুকুই ভালো মন্দ সেটা বিচার আপনারা করবেন। ধন্যবাদ সবাই।